আমাদের মিভান হওয়ার পরে আমরা ঠিক করেছিলাম মিভানের 18 মাসের চুল আমরা তারকেশ্বরে দেব। কিন্তু 18 মাস যখন মিভানের বয়স তখন আমাদের যাওয়া হয়ে ওঠেনি, তাই সেই ইচ্ছেটা আজকে পূরণ করে এলাম। মিভানের সেই 18 মাসের চুলটা আমরা যত্ন করে রেখে দিয়েছিলাম, সেটা আজ তারকেশ্বরে আমরা দিয়ে এলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। গাড়িতে বসা মানেই আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, আর সে দেখে মিভান বেজায় খুশি। কিন্তু বেচারার ঘুম পেয়ে গেছিলো, অনেক সকালে ওকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে রেডি করা হয়েছিল। তো মাঝ রাস্তাতেই বেশ অনেকবার ঘুমিয়ে পড়েছে, উঠেছে। গাড়িতে যেতে যেতে আমার সঙ্গে দুষ্টু করছে, খেলছে, মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই করে আমরা পৌঁছে গেলাম বাবার মন্দিরে। ভেতরে ঢুকেই আমরা সবার প্রথমে মিভানের নামে পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী নিয়ে নিলাম। আর চুলটা কোথায় কিভাবে দিতে হবে সেটাও পুরোহিতের কাছে জিজ্ঞেস করে নিলাম। ওখানেও চুল কাটানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা 18 মাসের চুলটা নিয়ে গেছিলাম সঙ্গে করে, সেটাই আমরা পুরোহিতের হাতে দিলাম এবং ওনারা মিভানের নামে পুজো দেওয়ার জন্যে গোত্র এবং নাম লিখে একটি ডালা বানিয়ে দিল। এরপরে আমরা চলে গেলাম বাবার দুধ পুকুরে গায়ে জল দিয়ে শুদ্ধ হওয়ার জন্যে, যেটা ওনারা বললেন সেভাবেই আমরা করলাম সবটা। অন্যান্য দিনে এই মন্দিরে দর্শনার্থীদের প্রচুর ভিড় থাকে, বিশেষ করে বছরের প্রথম দিন, যে কোনো শুভ দিন কিংবা সোমবার প্রচুর ভিড় হয়। কিন্তু আমরা সেই অর্থে আজ খুব একটা ভিড় পাইনি, তাই পুজোটাও খুব ভালোভাবে দিতে পেরেছিলাম। এখানে মিভানকে কোল থেকে নামিয়ে আমরা ভালো করে হাত পা ধুয়ে গায়ে জল ছিটিয়ে যেটা ওনারা বলছিলেন করতে সেভাবেই করছিলাম। এরপর বাবার মাথায় জল ঢালার জন্যে সেখান থেকে আমরা জলের দুটো ঘট নিয়ে নিলাম। সবটাই সেখান থেকে কিনে নিতে হয়। তো আমরা বাবা মা হিসেবে ওনারা বললেন দুটো ঘট নিতে হয়, তো সেভাবে আমরা দুটো ঘট নিলাম। সেখানে ওনারা সেটাকে যেভাবে সাজিয়ে দেওয়ার সাজিয়ে দিল। এরপর আমরা চলে গেছিলাম মন্দিরের ভেতরে পুজো দেওয়ার জন্য, কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার অনুমতি ছিল না, তাই জন্য আমরা কোনো ভিডিও নিতে পারিনি। এরপর বাইরে এসে মোম ধূপকাঠি যেখানে দেওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে জ্বালিয়ে বাবার পুজো সম্পন্ন করলাম। এতদিন ধরে ভাবছিলাম আসবো, কিন্তু আসা হয়ে উঠছিল না সময় সুযোগের অভাবে। কিন্তু আজকেই আসতে পেরে এবং পুজো দিতে পেরে ভীষণ মনে শান্তি অনুভব হচ্ছে। খুব ভালো লাগছে। আমাদের মিষ্টি সোনাকে দেখো, তোমরা ওকে অনেক আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, যেন সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হতে পারে। ব্যাস এই কামনাই সবসময় ওর জন্য করি আমরা। এরপর পুজো হয়ে গেলে আমাদের আবার বাড়ি ফেরার পালা। মন্দির থেকে বেরিয়েই মিভান আমাকে দেখিয়ে দিচ্ছিল কি নেবে, ও বাবলস নেবে। তো ঠিক ওইখানে গিয়ে দাঁড়িয়ে গেছে আর আমাকে হাত দিয়ে দেখাচ্ছিল যে ওটা ওকে কিনে দিতে হবে। তো লাস্টে কিনে দেওয়া হলো। আর দেখো কি খুশি। তারপরে মিভানের আজকের এই সুন্দর দিনটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তবে চলি, টাটা, সবাই খুব ভালো থেকো।